হচ্ছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ব্রিজ, দেবরসবি মস্ক এটাকে বলে। দেবরসবি মস্কটা হচ্ছে এই ব্রিজের বিশেষত্ব হলো যে রাত 1টা যখন বাজে তখন এই ব্রিজটা 2 ভাগ হয়ে যায়, মানে 2 ভাগে বিভক্ত হয়ে যায় মাঝখান থেকে। এবং এইটা দেখার জন্য রাতের বেলা অসংখ্য মানুষ এখানে ভিড় করে। এবং এই ব্রিজের এটা এখন ইভেন্ট, কিন্তু এক সময় এই ব্রিজটা কেন এটা করা হয়েছিল 18-19 শতকে, যখন বড় বড় বিশাল বিশাল জাহাজ যেত ব্যবসা বাণিজ্যের জন্য, এখান দিয়ে চলাচল করতো, সেইটা করার জন্যই মেনলি, যেন জাহাজগুলো যেতে সুবিধা হয়, সেই সুবিধার জন্যই মাঝরাতে বা যখন জাহাজগুলো যেত তখন একটা সময়ে এই ব্রিজগুলো 2 ভাগে ভাগ করে দিত আর কি, 2 ভাগ হয়ে যেত। এবং সে কারণেই মেনলি মূলত এই ব্রিজটা এই স্ট্রাকচারে বানানো। আর এখন এটা অ্যাকচুয়ালি ইভেন্ট হয়ে গেছে। এবং সামারে বিশেষ করে যখন হোয়াইট নাইট ফেস্টিভ্যাল থাকে, মানে পুরো সামার জুড়েই পিটার্সবার্গে সাদা রাত্রি পালিত হয়, কোনো অন্ধকার থাকে না। এবং তখন বোটে করে সবাই এখানে আসে, ট্যুরিস্টরা এবং এখানকার স্থানীয় লোকরা সবাই এসে এটা দেখে। এবং এটা একটা ইভেন্টে পরিণত হয়েছে। স্কারলেট একটা ফেস্টিভ্যালও হয় 21শে জুন, যখন সবচেয়ে বড় দিন, সেই দিনে তখন এখানে স্কারলেট সেল একটা নৌকা আছে, যেখানে বাদ্যযন্ত্র বাজে, আতশবাজি, ফায়ার ওয়ার্কস হয়, নানা রকম ফেস্টিভ্যাল হয় এইটাকে কেন্দ্র করে। সো আমি খুব এক্সাইটেড আজকে রাতে এটা আমি দেখার জন্য। আজ রাতে আমরা আসবো, আপনারাও দেখবেন। এই সুন্দর ব্রিজ, এত শক্ত ব্রিজ কি করে রাতের বেলা 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়। সো চোখ রাখুন ফ্রেন্ডস। এখন রাত 12টা না, 12টার সময় এখন একটা ফেস্টিভ্যাল শুরু হবে। নেভা নদীতে আমরা আছি, একটা বোটে চড়েছি। এটার নাম হচ্ছে স্কারলেট সেল। এবং এই স্কারলেট সেলটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল। প্রত্যেক সামারে হোয়াইট নাইট ফেস্টিভ্যালের পার্ট হিসেবে এই স্কারলেট সেলটা অনুষ্ঠিত হয়। নানা রকম ফায়ার ওয়ার্কস আমরা দেখবো এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজনা দেখবো, নানা রকম কিছু আছে আমাদের জন্য এক্সাইটিং কিছু। তো আমরা ওয়েট করছি কি দেখবো। এবং 1500 টাকা করে প্রত্যেকজনের টিকিট, তাই না? এবং আমরা এখন যে নদীতে আছি এটা হচ্ছে নেভা নদী, বাল্টিক সাগর
চোখে দেখছি। আই এম লাকি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই অসাধারণ সেই ঘটনা ঘটে গেল। পুরো ব্রিজটা দুই ভাগ হয়ে গেল এবং চারপাশে অসংখ্য পর্যটক এই দৃশ্য দেখেছে। নিজ চোখে দেখাটা একটা অসাধারণ মুহূর্ত এবং আমি লাকি যে আমি এত সুন্দর একটা দৃশ্য নিজ চোখে দেখতে পাচ্ছি। এবং দেখুন চারপাশটা কি দারুণ। অসাধারণ একটা দৃশ্য দেখে